আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের প্রশ্ন পর্ব উত্তরে। সুপ্রিয় দর্শক, একবার জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার অভিভাবক তার ওলি যদি ছুটে যাওয়া নামাজ অথবা রোজা কাজা আদায় করে তাহলে সেটা জায়েজ হবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওলি যদি ছুটে যাওয়া নামাজ এবং রোজা কাজা আদায় করে তাহলে সেটা জায়েজ হবে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। জি ভাই, আপনার প্রশ্নের উত্তর ফতোয়া কিতাবে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ছুটে যাওয়া নামাজ এবং রোজা কাজা আদায় করলে কি হবে না, জায়েজ হবে না। কেননা এই দুটি হচ্ছে ইবাদত বদনি, শারীরিক ইবাদত। আর শারীরিক ইবাদতে কেউ কারো প্রতিনিধিত্ব করতে পারে না। এই সম্পর্কে মুওয়াত্তা মালিকে হাদিস উল্লেখ করা হয়েছে। হেদায়ার মধ্যেও ইবারত এরকম, ওয়ালা ইয়াসুমু আনহুল ওয়ালিয়্যু ওয়ালা ইউসাল্লি লিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়ালা ইউসাল্লি আহাদুন আন আহাদিন আল হিদায়া বাবু মা জা আল কাযা ওয়াল কাফারা। হেদায়ার কিতাবের মধ্যে কাজা এবং কাফারা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। মুওয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস এই সম্পর্কে, আন মালিকিন আন্নাহু বালাগাহু আন্না আবদুল্লাহ ইবনে উমর কানা ইউসআলু হাল ইয়াসুমু আহাদুন আন আহাদিন আও ইউসাল্লি আহাদুন আন আহাদিন ফায়াকুলু লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়ালা ইউসাল্লি আহাদুন আন আহাদিন। যে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি থেকে বর্ণিত হাদিসটা উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন যে একজনের পক্ষ থেকে নামাজ, একজনের পক্ষ থেকে রোজা সে প্রতিনিধিত্ব করতে পারবে না। আশা করি আপনারা আমার প্রশ্ন উত্তর পেয়েছেন।